আই লাভ ইউ। আপনার বয়স কত? মাত্র 40। আর তোমার? 20 বছর। তুমি রিলেশনটা না আমার সাথে করো, ওনার সাথে রিলেশন করে কোনো শান্তিই পাইবা না। উনি না চালাইতে পারে মোবাইল, না বুঝে ফেসবুক, তুমি রিলেশন কেন করবা? মনের দুইটা কথা বলার জন্যই তো করবা, তাই না? আমরা তো সারাদিন একসাথে থাকবো না, যখন আলাদা থাকবো তখন সারাদিন আমরা চ্যাটিং করবো, মনের কথা বলবো, তুমি আমাকে আমি তোমাকে। আর উনি তো ফোনই চালাইতে পারে না, উনি তোমার সাথে কিসে চ্যাটিং করবে, কিসের মনে কথা বলবে? ভালোইটা বাসবে কি বলো তো? এই নাও। দাঁড়াও, তুমি ভাবতেছো তুমি সারাদিন ওর সাথে কথা বলবা? তুমি জানো যে আজকালকার মেয়েরা কি করে? তোমার সাথে প্রেম করবে আর সারাদিন ফেসবুক চালিয়ে 10 জনের সাথে কথা বলবে। তুমি সারাদিন ওকে নিয়ে খালি টেনশন করবা। আর আমাকে দেখো, আমি ফেসবুকও বুঝি না, মোবাইলও বুঝি না, আমাকে নিয়ে না তোমার কোনো টেনশন হবে না। আমি একটা না বাটন মোবাইল চালাই, ওটাতে তুমি জাস্ট খালি একটু মিস কল দিবা, আমি দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে আসবো। এই না। দাঁড়াও, তুমি যে ওনার সাথে রিলেশন করবা, তুমি না পারবা ট্যুরে যেতে, না পারবা 2 দিন পর পর ওনাকে নিয়ে রেস্টুরেন্টে যেতে। কেন বলো তো? উনি বলবে জান আমার তো বয়স হয়েছে, আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আমি যাইতে পারবো না জান। এতে তো তোমার আরো বেশি সুবিধা, কারণ তুমি আমাকে ঘরে রেখে বন্ধুদের সাথে ট্যুরে যাবা, আর আমি কোনো দিনই বাধা দেবো না। বরঞ্চ আমি বলবো যে আমি জীবনে অনেক কিছু দেখেছি, বলবো যে যান যা বন্ধুদের সাথে ঘুরে আসো। আর তোমাকে বলবো না যে 2 দিন পর পর তুমি আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও, তোমার খরচটাও কমে যাবে। বরঞ্চ তুমি আমি একটা গাছের নিচে বসে না সুখ দুঃখে আলাপ করবো। এই না। দাঁড়াও, তুমি রিলেশন মানে কি বুঝো? রিলেশন মানেই তো একে অপরকে সময় দেওয়া, ভালো মন্দ সময় ভাগ করে নেওয়া। তুমি যদি গাছের নিচে বসে গল্পই করো, তাহলে রিলেশন করার কি দরকার? রিলেশন মানেই তো সময় দেওয়া। উনি না পারবে সময় দিতে, না পারবে চ্যাটিং করতে, তাহলে বুড়ির সাথে রিলেশন করে তোমার লাভটা কি শুনি? হ্যাঁ, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ওকে সময় দাও, তোমার ভবিষ্যৎটা অন্ধকার করো। যখন তোমার কাছে টাকা পয়সা কিছুই থাকবে না, তখন দেখবা ও কি করে। বড়লোক একটা বুড়া টাকলা দেখে বিয়ে করে যখন চলে যাবে না, তখন বুঝবা তোমার জন্য ওই পারফেক্ট। যাও যাও, ওর কাছে যাও। আরে না না, তোমার আমার সাথে রিলেশনে যেতে হবে না, তুমি ওনার সাথে রিলেশনে যাও। সমাজ তোমাদেরকে খুব সুন্দরভাবে মেনে নেবে। তুমি একটা 25 বছরের ছেলে আর উনি একটা 40 বছরের বুড়ি রমণী, পারফেক্ট জুটি। এই মেয়ে, কোথায় থাকো? কোনো খোঁজ খবর রাখো? বর্তমান যুগে ছেলেরা তাদের সমবয়সী মেয়েদেরকে বিয়ে করে না, কারণ বিয়ের পর শ্বশুর শাশুড়ি কিভাবে খেয়াল রাখতে হবে সেটাই তো জানে না। ঘুম থেকে উঠবে বেলা 12টায়, শ্বশুর শাশুড়িকে নাস্তা দিবে কি? আর সারাদিন থাকবে মোবাইল নিয়ে। 2 দিন পর পর বলবে হাজবেন্ডকে আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাও, নাহলে বাসা আমি রান্না করবোই না। আর আমার দিকটা দেখো, আমার না ভোর 6টার সময় উঠার অভ্যাস আছে। আমি সকালবেলা উঠে না সবার আগে সবার জন্য নাস্তা তৈরি করব, শ্বশুর শাশুড়িকে নাস্তা দেবো, তার সেবা যত্ন করব, তোমাকে না নাস্তা খাইয়ে অফিসে রেডি করে পাঠাবো। তা আমার নাই কোনো মোবাইলের চিন্তা, না আছে ফেসবুকের চিন্তা। সারাক্ষণ আমার চিন্তা আছে তোমার সংসার নিয়ে, কিভাবে সংসারটাকে গুছানো যায়, ঝকঝকে চকচকে করা যায়। আমাদের ঘরে না কোনো অশান্তিই থাকবে না, তুমি আমি না সুখে শান্তিতে থাকবো। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু।